তাহলে চলো আমাদের স্ক্রিন সবার দেখা যাবে, দেখো একটু ওয়েট করো, চলে আসবে। হ্যাঁ বলো বলো। তাহলে বায়োলজিতে আমাদের দেখো এই ডাইজেস্টিভ সিস্টেম আমরা করব এখান থেকে। সার্কুলেটরি সিস্টেম, হ্যাঁ শুনছি। সেল, টিস্যু, রিপ্রোডাকশন সিস্টেম, অর্গানিজম, বোটানি, এইগুলো মেন মেন করলে আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বলো বলো, কি বলছিলে একজন? আচ্ছা ওটা হ্যাঁ, বলো বলো। একদম একদম। হ্যাঁ তোমাদের 25 নম্বর, দেখো এই গ্রুপ ডি সিলেবাসটা একটু আলাদা। গ্রুপ ডির সিলেবাসটাই হচ্ছে তোমাদের 25 নম্বর ম্যাথ থাকবে, পুরো 25 নম্বর ম্যাথই পাবে। 25 নম্বর হচ্ছে তোমার সায়েন্সে পাবে, পুরো 25 নম্বর সায়েন্সেই পাবে, এটা ম্যাথ এটা সায়েন্স। 30 নম্বর তোমার রিজনিং পাবে। আর 20 নম্বর তুমি পাবে হচ্ছে জিকে। এইটা তোমার থাকবে, এটা হচ্ছে মেন সিলেবাস। হ্যাঁ কম্পিউটারও ঢুকবে, কম্পিউটারও কিছু কোশ্চেন আসবে, হালকা পাতলা কিছু কম্পিউটার আসবে, আমি কম্পিউটারের নোটসও আমি দিয়ে দেবো, ওটা পড়লে হয়ে যাবে। হ্যাঁ। এবার আসি আমরা একটু কেমিস্ট্রিতে আসি। কেমিস্ট্রি, কেমিস্ট্রি আমাদের পড়তে হবে। কেমিস্ট্রির মধ্যে আমাদের যেটা পড়তে হবে সবার প্রথমে সেটা হচ্ছে ম্যাটার। অনেক ক্লাস রেকর্ডেড আসবে তোমাদের, একটু ওয়েট করো, চলে আসবে সব। তারপর পড়তে হবে অনেক, কেমিস্ট্রিতে অনেক কিছু জানাও থাকবে তোমাদের, অ্যাটম, পরমাণু, অণু, পরমাণু ছোটবেলা পড়েছো, একটু রিলেট করলেই হয়ে যাবে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে আহ, আর হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশন, রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশন। কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি ছোট, কেমিস্ট্রিতে খুব বেশি নেই। আর 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে অ্যাসিড, বেস। ঠিক আছে, অ্যাসিড বেসের সল্ট যে চ্যাপ্টারটা আছে, ক্ষার, লবণ, অ্যাসিড, এগুলো আমাদের জানতে হবে কেমিস্ট্রিতে, এগুলো আমাদের বেসিক নলেজের উপর কোশ্চেন আসে, খুব হাইফাই কোশ্চেন আসে না। তারপর ধাতু, অধাতু, মেটাল কোনটা, নন মেটাল কোনটা, এগুলো তো আমরা জানি যদিও, কিন্তু এগুলোর উপর কিভাবে কোশ্চেন আসে সেটা তোমার জানা থাকতে হবে, কোন জায়গা থেকে কোশ্চেন আসে। আরেকটা ভালো ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কার্বন অ্যান্ড কম্পাউন্ড। কার্বন অ্যান্ড তার কম্পাউন্ড কি কি আছে, ম্যাক্সিমাম জিনিসে আমাদের পৃথিবীতে কার্বন থাকে ওর মধ্যে। আরেকটা চ্যাপ্টার আছে হচ্ছে আমাদের 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর হচ্ছে এলিমেন্টস আছে, কিছু এলিমেন্টস সম্বন্ধে আমাদের জানতে হবে। আর আর একটাই চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে মানে এটা চ্যাপ্টার বলা যায় না, এটা ডেইলি লাইফে কেমিস্ট্রি ইউজ বলা যায়, যে আমাদের মানে ডেইলি লাইফে কেমিস্ট্রি কোথায় কোথায় লাগে, এটা চ্যাপ্টার হিসেবে ধরছি না, এর মধ্যেই চলে আসবে। তাহলে মেনলি আমাদের 7টা চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রিতে পড়তে হবে। কেমিস্ট্রি সিলেবাস খুব বেশি না, বোঝা গেল? 7দিন ক্লাস দেবো, 7টা ক্লাস দেবো, তোমার কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল কয়টুকু পার্ট বাকি, আমাদের বেশি পার্ট বাকি না। এবার হচ্ছে ফিজিক্স। ফিজিক্সটা আমি রেকর্ডেড ক্লাস দেওয়া শুরু করবো, কারণ ফিজিক্সটা তোমাদের একটু ভালো করে রিভিশন করতে হবে, নোটস তৈরি করবে, রিভিশন করবে। ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবই ইম্পর্টেন্ট ফিজিক্সে, পুরোটাই ফিজিক্সটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে। ফিজিক্সের মধ্যে আমরা দেখব হচ্ছে সবার প্রথমে ইউনিট। 2 নম্বর চ্যাপ্টার আমাদের হচ্ছে মোশন, গতি। 3 নম্বর চ্যাপ্টার আমাদের হচ্ছে ফোর্স। চার ন- না 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 না, আজকে ক্লাস শেষ হয়নি, আজকে তোমাদের 7টার সময় জয়েন করতে বললাম, তার কারণ আমাদের তো 2 মাস পরে এক্সাম হবে, তো তার একটুখানি আলোচনা করছি যে কিভাবে আমরা আগাবো আর কতটা সিলেবাস বাকি। হুম। যাতে আমাদের টেনশন না হয় যে আমরা কিভাবে সিলেবাস কমপ্লিট করব বা কতটা টাইম লাগবে। আর আজকে 9টার যে ক্লাসটা আছে ওটা হয়তো আজকে হবে না, তার কারণ আমি আজকে 9টায় বাড়ি থাকবো না, আজকে 10টা 30-এর ক্লাসটা তোমাদের ডেইলি হবে ওটা। হুম। 10টা 30-এর ক্লাসটা সবাই জয়েন করবে একদম। আমি বলেছি কি কি আমাদের বাকি ফিজিক্সে, ইউনিট, মোশন, ফোর্স গেল, তারপর হচ্ছে গ্র্যাভিটেশন। হুম। গ্র্যাভিটেশন, তোমরা জানো আমরা গ্র্যাভিটির মধ্যেই আছি। এগুলো পড়তে, ফিজিক্স পড়তে সব থেকে মজা আসবে। ঠিক আছে। গ্র্যাভিটেশন। 5 নম্বর ক্লাস হচ্ছে তোমার ওয়ার্ক, এনার্জি, পাওয়ার থাকবে। 6 নম্বর হচ্ছে লাইট। সব লজিক্যাল জিনিস, এগুলোর মধ্যে কোনো মুখস্থ বিদ্যার কোনো ব্যাপার নেই, শুধু সূত্রগুলো একটু মনে রাখতে হবে, বাকি সব লজিক্যাল, বুঝতে পারলে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, লাইট গেল, তারপর হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের সাউন্ড। 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের হিট। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করবো ফিজিক্সে, মানে 9টা ক্লাস আসবে। এবার দু একটা ক্লাস এদিক ওদিক কম বেশি হতে পারে এর মধ্যে, কিন্তু র র যে জিনিসগুলো আমাদের পড়তে হবে
ফিজিক্সে, সেগুলো হচ্ছে এটা ইউনিট। ঠিক আছে, সবার প্রথমে আমাদের ইউনিটের ধারণা থাকতে হবে যে ইউনিট কি, ডাইমেনশন কি, এগুলো আমরা দেখবো সবার প্রথমে, বেসিক জিনিস। তারপর আমরা দেখবো মোশন, কোনো জিনিস মোশনে আছে রেস্টে আছে আমরা কীভাবে বুঝবো। তারপর আমরা দেখবো ফোর্স, ফোর্স কোনো বস্তুর ওপর কীভাবে লাগছে, ফোর্স নেগেটিভ কখন হচ্ছে, ফোর্স কীরকমভাবে কাজ করছে, পুরো জিনিসটা একদম মজাদার হিসাবে দেখবো। ঠিক আছে, একদম সুন্দর লাগবে বেশ। তারপর হচ্ছে গ্র্যাভিটেশন, আমরা পৃথিবীতে আছি, আমাদের মধ্যাকর্ষণ শক্তি আমাদের টানছে, এটাকে গ্র্যাভিটি বলা হয়। গ্র্যাভিটেশন কীভাবে কাজ করছে। ওয়ার্ক, আমরা যে কাজ করছি, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, আমাদের বডিতে এনার্জি দিয়ে আমরা কাজটা করছি, পাওয়ার লাগছে, পাওয়ার কি, ওয়ার্ক কি, এনার্জি কি, এগুলোর মধ্যে কি রিলেশন। ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে কোশ্চেন আসে, ওগুলো তোমার নলেজে, যারা পড়াশোনা করবে তাদেরই নলেজে থাকবে। তো সেই হিসাবে আমি তোমাকে পড়াবো, এক্সাম ওরিয়েন্টেড, শুধু এক্সামে যেটুকু আসছে সেটুকুই পড়াবো। লাইট, লাইট আমাদের চোখে কিভাবে ঢুকছে, চোখের মধ্যে কিভাবে আসছে, হিউম্যান আইয়ের সাথে কিভাবে কন্ট্যাক্ট করছে, লাইট কোথায় থাকছে, কোন জায়গাতে ভ্যাকিউমের মধ্যে দিয়ে লাইট যায় কি না বা কীভাবে যায়, এই সব কিছু আমরা দেখব। সাউন্ড, সাউন্ড কীভাবে ট্রাভেল করে, সাউন্ড কত রকমের হয়, এই সব জিনিসগুলো আমরা দেখব। ইলেকট্রিসিটি, মজা লাগবে আমাদের পুরো সারা, দেখো চারিদিকে ইলেকট্রিসিটি আর ইলেকট্রিসিটি, সব কিছু ইলেকট্রিসিটি দ্বারাই হচ্ছে, চলছে। ইলেকট্রিসিটি কীভাবে কাজ করছে, ঠিক আছে, এগুলো আমরা দেখব। আর লাস্ট আমরা দেখব হিট। ঠিক আছে, হিট মানে তাপ। এই কটা চ্যাপ্টার আমরা মেনলি দেখব ফিজিক্সে, এই কটা চ্যাপ্টার আমরা দেখব, 7খানা চ্যাপ্টার মেন মেন আমরা দেখব হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে, আর এইগুলো দেখবো হচ্ছে আমাদের বায়োলজিতে। তা বায়োলজিতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এদিকে 8টা ক্লাস, বায়োলজিটা একটু বড়, আর এদিকে 7টা ক্লাস, আর এদিকে তোমার হবে হচ্ছে 1টা 2টো 3টে 9টা ক্লাস, এদিকে হচ্ছে আমাদের 9টা ক্লাস। কেমিস্ট্রি, এই যে কেমিস্ট্রি আমাদের ম্যাটার, অ্যাটম, কেমিক্যাল রিয়াকশন, অ্যাসিড বেস, মেটাল, কার্বন অ্যান্ড হচ্ছে এলিমেন্টস। আর এক্সট্রা এদিক ওদিক 2-1টা জিনিস যাবে, ওগুলো আমাদের তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা কমপ্লিট করে নেবো। এগুলো হচ্ছে মেন মেন জিনিস। তাহলে আমাদের ক্লাস কতগুলো আসবে, টোটাল ক্লাস আসবে হচ্ছে আমাদের 9 আর 7 16টা, 16 আর 8 24টা, 24টা ক্লাস তোমার আসবে টোটাল। 24টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ, বলো 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 ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওইটার উপরে একদম ভাই, ওইটার উপরেই কাজ চলছে। আমি তোমাদের রেকর্ডেরও দিতে থাকবো, সঙ্গে লাইভ ক্লাসও চলতে থাকবে, রেকর্ডেড লাইভ দুটোই আসবে, রেকর্ড ক্লাসও পাবে, লাইভ ক্লাসও পাবে। খুব তাড়াহুড়ার করার কোনো বিষয় নেই, হ্যাবক কিছু জিনিস বাকি নেই যে তোমার মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি যতক্ষণ আছি ততক্ষণ টেনশনই নেবে না। ঠিক আছে, আমি যতক্ষণ আছি তোমার 1%ও কোনো টেনশন নিতে হবে না। একজন ব্যক্তি হয়তো জয়েন করেছো কিনা জানি না, আজকে আমাকে ফোন করেছিল, সে বলেছিল স্যার আমি আমি একটা ওয়েস্ট বেঙ্গলের খুব পপুলার পপুলার জায়গা থেকে কোর্স কিনেছি। ঠিক আছে, ও বলছে ওর বায়োলজি না কোন একটা চ্যাপ্টার, যেটা আমি একটা ক্লাসে কমপ্লিট করেছি। তুমি আছো ভাই? হ্যালো, আচ্ছা আচ্ছা, তুমি বলছিলে ওটা কতগুলো চ্যাপ্টার করিয়েছো, মানে কটা ক্লাস হয়েছে এখানে? আচ্ছা, 50 মিনিটের চ্যাপ্টার, আর হচ্ছে তোমার ওটা কটা ক্লাস বললে টোটাল? 5টা ক্লাস। আচ্ছা, এরকম মানে 5টা 6টাই ক্লাস বলছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওইখানে অত টাইম কেন লাগছে? আচ্ছা আচ্ছা, তো বোঝা গেল ম্যাক্সিমাম যে কোচিং সেন্টার আছে, এইটাই আমার মানে, আমি তোমাদের হয়তো এটা আগেও বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত বেঙ্গলি মিডিয়ামের যত কোচিং সেন্টার আছে, এইটা একটাই প্রবলেম। এর জন্য না সিলেবাস ঠিক মতন শেষ করে, আর আমরা দেখো আমরা অনেক ফাস্ট গেছি। তোমরা যদি একটু ভালোভাবে যদি একটু হিসাব নিকাশ করো, আমাদের হয়তো 4 থেকে 5 মাস ক্লাস হয়েছে, ঠিক কিনা বলো? এই কটা মাসই তো ক্লাস হয়েছে। 4-5 মাসে দেখবে আমরা অনেক ফাস্ট গেছি, এতটা ফাস্ট আমি মনে করি না যে ওয়েস্ট বেঙ্গলে কোনো সিঙ্গেল টিচার এত ফাস্ট করাতে পারবে। ওদের হয়তো পুরো টিম আছে, 4টে টিচার 5টা টিচার সারাদিন ধরে ক্লাস করিয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আর সারাদিন দিয়ে স্টুডেন্ট কোনো দিন ক্লাস করতে পারবে না। তোমাকে যদি বলি দিনে তোমার 5টা ক্লাস হবে, মানে 5 আওয়ার্স ক্লাস হবে, 5টা টিচার ক্লাস করাচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাবে ক্লাস করতে করতে, 5 ঘন্টা মোবাইলে নিয়ে বসতে বসতে। আমি তোমাদের ডেইলি, আমি তোমাদের একদম অত মাথায় থাকবে না তো, ওরা তো ওদের মতন করতে থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা আর গল্প করবে আধা ঘন্টা মাঝখানে। আমি তোমাদের ডেইলি একটাই করে ক্লাস দিয়েছি, কিন্তু দেখো আমি কত ফাস্ট গেছি, অনেক ফাস্ট গেছি, টু দ্য পয়েন্ট সব কিছু আগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর রিজনিংয়ে শুধু তোমাদের একটাই চ্যাপ্টার বাকি, সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট অ্যাজাম্পশন। হ্যাঁ, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ওটা আমি রেকর্ডেড ভিডিও, হ্যাঁ ওটা কারো 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 একটা শিফটে আসে, ওটা আমি ভিডিও দিয়ে দেবো, ওটা তোমরা দেখলে বুঝে যাবে, অসুবিধা হবে না। আর কালকে থেকে
ঠিক আছে, মানে আজকে রাতে আমি তোমাদের 30টা রিজনিং দিয়ে দেবো, তোমরা কি করবে, তোমাদের দায়িত্ব হচ্ছে 30টা রিজনিং নিজের মতন সলভ করা, একদম আরামসে সলভ করা 30টা রিজনিং। তারপরে ওইটারই একটা ভিডিও আমি দিয়ে দেবো, ভিডিও রেকর্ডেড সলিউশন দিয়ে দেবো। ওইটা দেখে তোমার যে কোশ্চেনটা মনে হবে একটু দেখা উচিত ভিডিওতে সলিউশন, ওইটা দেখবে। আর ম্যাথটা ডেইলি প্র্যাকটিস হবে 10টা 30, ঠিক আছে, ম্যাথ ডেইলি 10টা 30-এ তোমার ম্যাথটা প্র্যাকটিস হবেই। ঠিক আছে, এই ক্লাসটা বন্ধই করা যাবে না, ম্যাথের ক্লাসটা বন্ধই করা যাবে না, সঙ্গে ম্যাথের সাথে রিজনিংটাও এখন কন্টিনিউ চলবে। এরপরে যখন আমাদের সায়েন্সটা প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন সায়েন্সেরও 25টা কোশ্চেনে ডেলি শিফট করাবো। আর আরেকটা আমাদের তাহলে ম্যাথ রিজনিং সায়েন্স যখন আমাদের সমস্যা নেই মাথায়, মানে সায়েন্স তো আমি আছি, সমস্যা হবেই না। আর এখন থেকে জিকেও স্টার্ট হয়ে যাবে তোমাদের। জিকের ব্যাপারটা কীরকম স্টার্ট হবে, আমাদের এক একটা শিফটে তো 20টা করে কোশ্চেন এসছে, 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে 20টা কোশ্চেনই দেবো, 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেনই দেবো। 20টা কোশ্চেন আমি যে দেবো তার মধ্যে তোমার অ্যান্সারও থাকবে, তার মধ্যে তোমার সলিউশনও থাকবে, নিচে একটা নোটসও বানানো থাকবে, যে ওই কোশ্চেনটা যে প্রিভিয়াস ইয়ারে এসছে নেক্সট ইয়ারে ওই টাইপের কোশ্চেন কি আসতে পারে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। আর তুমি আরেকটা জিনিস আইডিয়া করতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা কোশ্চেনের মধ্যে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোন জায়গাটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে, তোমার একটা আইডিয়া হয়ে যাবে। 10টা সেট বা 20টা সেট যখন আমি দেবো পরপর, 10-20টা সেট তোমার দেখলে 20টা কোশ্চেন, তো ডেলি দেখতে পারবে, অসুবিধা হবে না। একটা জিনিস তোমার আইডিয়া হয়ে যাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন জায়গা থেকে আসে। তারপর আমরা ছোট্ট করে কারেন্ট অ্যাফেয়ার্সটাও কমপ্লিট করব। আর এই যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো শুধু একটু ভালো করে পড়বে, রিভিশন করবে, নিচের নোটসটা পড়বে, তোমার জিকেটাও আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? জিকেটা আমরা কীভাবে করব, জিকের একটাই জিনিস করতে হয়, জিকে প্রচুর, জিকে কিন্তু সমুদ্র, জিকের মধ্যে ঢুকলে তোমার আর শেষ করতে পারবে না। জিকের মধ্যে তোমার দেখতে হবে যে রেলের এক্সামে কোন পয়েন্ট থেকে জিকে আসে, কোন জায়গা থেকে জিকে আসে। বলো বলো, এবার কারো কিছু বলার থাকলে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। ওইটাই দেখে তোমার, ওইটাই তো আমি সেটাই বলছি যে জিকে রেলের, একদম একদম একদম। জিকের তোমার শুধু প্রিভিয়াস ইয়ার দেখলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, তুমি 10 দিন প্রিভিয়াস ইয়ার দেখো, 10 দিন প্রিভিয়াস ইয়ার দেখো, সঙ্গে অ্যান্সার দেখো, সঙ্গে সলিউশন দেখো, আর ওই সলিউশন দেখে তুমি একটা জিনিস আইডিয়া করবে যে ওইটার উপর কী কোশ্চেন নেক্সট আসতে পারে। তোমার যখন 10টা সেট যখন তুমি দেবে তোমার একটা নিজস্ব আইডিয়া হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে জিকে অ্যাকচুয়ালি কোন পয়েন্ট থেকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ হ্যাঁ বলো। একদম একদম, ওগুলো একদম কমন জিনিস। একদম। না ওইটা আমি, ওটা আমি করিয়ে দেবো, ওইটা আমি করিয়ে দেবো কিছু একদম, মানে টু দা পয়েন্ট কিছু জিনিস আছে যেগুলো আমাদের ফিক্সড জিনিস, যে ওইটা তোমার রেলের জিকেতে জিজ্ঞাসা করবে, ওইটা আমি করিয়ে দেবো। আর আমি তোমাদের ডেইলি 20টা করে জিকেও দেবো, শুধু এইটা দেখার জন্য 10টা দিন শুধু দেখতে থাকো যে রেলের জিকে কীরকম আসে, আইডিয়া হবে। আইডিয়া হওয়ার পরে একদম আইডিয়া একটা হতে থাকবে, প্রিভিয়াস ইয়ার করতে থাকবে, তার সাথে সাথে আমি তোমাদের জিকেরও চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের ক্লাস করাবো, যে জিকের মধ্যে এইটুকু এইটুকু জায়গা তোমার দেখলেই হবে। এবার জিকেতে কোনোদিন কমন দেওয়া যায় না, কিন্তু জিকেতে হয়তো তুমি একটা চ্যাপ্টার খুব পড়ে গেলে, ওই চ্যাপ্টার দিয়ে এমন একটা বিদঘুটে কোশ্চেন আসলো যে তোমার পুরো পড়াটাই জিরো হয়ে গেল। হ্যাঁ, পুরো পড়াটাই তোমার জিরো বানিয়ে দিতে পারে। জিকে একটা আনসার্টেন সাবজেক্ট কিন্তু, ঠিক আছে। জিকে দেখো, জিকে তোমার 3টে সাবজেক্ট এইভাবে প্র্যাকটিস করবে, আর জিকেটা হালকা করে সাইডে চালিয়ে রাখবে, ঠিক আছে। জিকেটা এখন দিয়ে আমাদের যে 60-70 দিন আছে, অনেক দিন আছে, এনাফ টাইম আছে, তো এটা সাইডে আস্তে করে চালিয়ে রাখবে। কিন্তু একটা জিনিস মিস করবে না, ডেইলি পড়াকেও মিস করবে না। আর ডেইলি আরেকটা জিনিস মিস করবে না, সেটা হচ্ছে আমি যে ডেইলি টার্গেট দিচ্ছি, ডেইলি টার্গেটটা মিস করবে না। যা হয়ে যাক তোমার সাথে কোনো দেখার দরকার নেই, আমি ধরো 30টা কোশ্চেন টার্গেট দিলাম, 30টা কোশ্চেন তুমি একবারে করবে না, তুমি 3টে শিডিউল বানাবে পড়ার, যে আমি 3বার কখন কখন বসবো, 10টা করে 3বার কোশ্চেন সলভ করবে। এইটাই হচ্ছে তোমার টার্গেট, 30টা একবারে তুমি করতে পারবে না। ঠিক আছে, যত আইএএস এর যত প্রিপারেশন করে না, তারা কি করে, তারা পুরো সিলেবাসটা আগে দেখে যে ডেইলি আমার কতগুলো জিনিস আগে করতে হবে সিলেবাসের মধ্যে, তারপরে ওইটাকে ছোট 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 ভাগে ভাঙে। ছোট ছোট জিনিস করতে তোমার টাইমও লাগবে না, তোমার এনার্জিও বেশি লাগবে না, আরামসে তোমার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আমি ধরো 50টা কোশ্চেন দিলাম, কারোর কাছে মনে হবে 50টা ম্যাথের কোশ্চেন করতে দিল অনেক বড় ব্যাপার, দরকার নেই। তুমি ওটাকে সিম্পল 20টা 10টাতে ভেঙে নাও, প্রথমে 20 40টা কমপ্লিট হয়ে যাবে, তারপর ইজিলি 10টা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? আমি যত বড়ই জিনিস দিই না কেন, 3টে বা 4টে শিফটে তুমি ওটাকে ভেঙে নেবে, ভাঙার পরে ম্যাথটাকে ওইভাবে তুমি প্র্যাকটিস করবে। আজকে যেমন আমি কটা কোশ্চেন দিয়েছিলাম, আমি মনে হয় বোটানি স্ট্রিমের 22টা কোশ্চেন ছিল মনে হয়, না
22টা কোশ্চেন ছিল, হ্যাঁ। 22টা কোশ্চেন তুমি কটা করবে? তুমি 11 11 দুটো শিফটে ভেঙে নাও, একবারে 22টা করার দরকারই নেই। 11 11 22টা তুমি ভেঙে নাও, 11 11 22টা দুটো শিফটে বসো, আরামসে তোমার হয়ে যাবে, বেশি টাইমও লাগবে না, একদম বেশি এনার্জিও লাগবে না। যখন আমরা কন্টিনিউ পড়ি না, এটা রিসার্চে দেখা গেছে, ধরো তুমি কন্টিনিউ পড়তে ক- করা যায় না। তুমি কন্টিনিউ যদি পড়ো একদম প্রথম 20 থেকে মানে প্রথম মানে 30 থেকে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট তোমার ব্রেনের এফিসিয়েন্সি ঠিকঠাক থাকে। তারপরে যদি 40 মিনিটের পরে এক্সট্রা মানে তুমি একটা টাইম শিডিউল বানাবে, 40 মিনিটের বেশি তুমি পড়বেই না, ঠিক আছে? 40 মিনিটের বেশি তোমার পড়ার দরকারই নেই। এরকম যাওয়ার পরে না তারপরে একদম জিরো চলে আসে, যে তারপরে যদি তুমি 3 ঘন্টাও পড়ো ওইটা দিয়ে কোনো কাজে লাগবে না। তুমি কি করবে, তুমি যদি একটা 20 মিনিট বা 30 মিনিট পড়ো। বলো। আচ্ছা আচ্ছা। ভুলে, হ্যাঁ, এটা সায়েন্সে ম্যাথের ক্ষেত্রে এটা হবে। ম্যাথ তোমার মনে হবে যে আমি ভুলে যাচ্ছি, কিন্তু ম্যাথ ভুলে সবাই যাবে। সবাই এখানে যদি সবাই 30 জন থাকো, 30 জনকে আমি কোশ্চেন করি, 30 জনের একই কথা হবে, স্যার ম্যাথ ভুলে যাচ্ছি। শুধু 30 জন না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতজন এক্সাম দেবে বা ইন্ডিয়াতে যতজন এক্সাম দেবে, যারা যারা ম্যাথ করেছে, ইভেন আমিও যা ম্যাথ করেছি, আমার কি সব মাথায় আছে? সব মাথায় নেই। আমার করতে 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 অনেক ম্যাথ মাথায় থাকে, অনেক ম্যাথ অনেক সময় মাথায় আসেও না, এরকমও হতে পারে। এটা সবার ক্ষেত্রে, পৃথিবীতে যত বড় টিচারই হোক না কেন ম্যাথের, তার ক্ষেত্রেও এটা মানে সম্ভাব্য ব্যাপার যে সব কোশ্চেন তার মাথায় কোনোদিনই থাকবে না। কিন্তু তোমাকে আমি যে কোশ্চেনটা দেখাচ্ছি, যে কনসেপ্টটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যখন আবার আমি কনসেপ্টটা তোমাকে দেখাচ্ছি, তোমার ওই কনসেপ্টটা মাথায় যেন তাড়াতাড়ি ঢোকে। ধরো এই যে আজকে যেমন ধরো 18টা কোশ্চেন দিলাম, 18টা কোশ্চেনের মধ্যে কার কতগুলো সলভ হয়েছে একটু বলো দেখি, কার কতগুলো? 18টা না কটা দিয়েছি? 16টা দিয়েছি, 16টা। 16টার মধ্যে 10টা কোশ্চেন কারো সলভ হয়েছে এমন আছো? যাই হোক, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজে যদি কারো 10টা কোশ্চেনই সলভ হয়, তাহলে বাকি থাকলো যে 6টা কোশ্চেন। এবার এই 6টা কোশ্চেনই তোমার এবার দেখতে হবে যে 6টা কোশ্চেনের কোথায় কেন আটকালো, কোন জায়গাটা কিভাবে করতে হতো, এই 6টাতেই তোমার লার্নিং। এবার যদি তোমার যদি 16টাতে 16টাই আটকায়, তাহলে তোমার বুঝতে হবে যে তোমার টাইম কম দিচ্ছ, তাই আটকাচ্ছে। বোঝা গেল? তাহলে টাইমটা একটু বাড়াতে হবে। কিন্তু 16টার মধ্যে যদি কারো 8টাও হয়, তাতেও ঘাবড়ানোর বিষয় নেই। বাকি 8টাতে তোমার কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে একটু দেখবে। আমি যে সলিউশনটা দেখাবো, ওই সলিউশনটা তুমি কতটা তাড়াতাড়ি বুঝতে পারছো, এইটার একবার দেখবে। আর ওই সলিউশনটা দেখার পরে নিজে একবার পরের দিন ওই 8টা কোশ্চেন নিয়ে বসবে, যে না দেখে আমি করতে পারছি কিনা। ঠিক আছে? ম্যাথ একটাভাবেই তুমি করতে পারবে, প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। ম্যাথে একবার প্র্যাকটিস করা শুরু করো, ম্যাথ তোমার আটকাবে না। ঠিক আছে? ম্যাথ প্রথম প্রথম সবার আটকায়। হ্যাঁ, বলো বলো ভাই। হ্যাঁ, আজকে আজকে হ্যাঁ, আজকে আমি বলে দিই, আজকে ক্লাসটা আমি রেকর্ডেড ফরম্যাটে দিয়েও দিচ্ছি একটু পরে। আজকে আমাদের ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রিতে কতটা বাকি আছে আমরা সেটা দেখলাম। আর আমাদের যে হাতে যে 60 দিন সময় আছে, 60 দিন অনেক টাইম আছে, একদম নিশ্চিন্তে থাকো, টেনশনের কোনো বিষয় নেই। 60 দিনের মধ্যে কিভাবে কি কভার করব সেটা আমরা আজকে দেখব। বোঝা গেল? আর যাতে কেউ না ঘাবড়ায়, অনেকে আমাকে না ফোন করছে যে স্যার আমি বুঝতে পারছি না আমার কিভাবে কি হবে। তো আমি তাদের বললাম যে টেনশন তোমার নিতে হবে না, সব টেনশন আমার। আমি তোমাকে সিলেবাস কমপ্লিটও করাবো, সব কিছু করাবো, সঙ্গে প্র্যাকটিসও করাবো। এই 60 দিনের ম্যাথের ডেইলি প্র্যাকটিস হবে। এই 60 দিনের রিজনিং, জিআই রিজনিং এমনি তোমাদের ইজি লাগে, আরও ইজি হয়ে যাবে। রিজনিং তোমাদের ডেইলি প্র্যাকটিস হবে, সঙ্গে তোমাদের সলভ হয়ে যায়। ওইটা ওইটা কাজ করতে হবে, ওইটা তোমার কাজ করতে হবে। এটা তোমার না, শুধু সবারই টাইম লাগে, যারা যারা এক্সাম দেবে, সব সবারই টাইম লাগে। কিন্তু আমি আমি তোমাদের একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে যে কোশ্চেন তোমার দেখো একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমার হচ্ছে ডেইলি রিজনিং করতে করতে। এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, সেইটা হচ্ছে যে তুমি বুঝতে পারছো যে কোনটাতে টাইম বেশি লাগবে, কোনটাতে কম লাগবে। হ্যাঁ কি না বলো? ঠিক? তুমি কোশ্চেন, তোমার তোমার এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। একদম এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। 8 10টা কোশ্চেন তুমি জানো, এটা চোখের নিমেষে করতে পারবে। তুমি জানো 5 6টা 7 8টা কোশ্চেন এমন আছে যেগুলোতে তোমার টাইম টেকেন হবে। এবার যেগুলো তোমার টাইম টেকেন হবে, যেগুলো তোমার মনে হচ্ছে টাইম নেবে, সেইগুলো কি তুমি ফার্স্ট অ্যাটেম্পটে করবে? করবে না। ওগুলো তুমি সেকেন্ড অ্যাটেম্পটে করবে। বোঝা গেল? ফার্স্ট অ্যাটেম্পটে তুমি ওগুলোই করবে। ফার্স্ট অ্যাটেম্পটে সবার আগে যারা যারা সিলেকশন নেয়, তারা কি করে, 50, তাদের টার্গেট থাকে 100টার মধ্যে 50% কোশ্চেন করার। 100% কোশ্চেন করার কোনো দরকারই নেই। 50% কোশ্চেন এমন আছে, ম্যাথেরও কিছু কোশ্চেন আছে, রিজনিংয়েরও কিছু কোশ্চেন আছে, অতি ইজি কোশ্চেন, হ্যাঁ কি না বলো, একদম দেখেই করা যায়। ঠিক?
আমি তোমাদের যে যে ডেইলি ম্যাথের করাচ্ছি, কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের যখন দেখাই দেখবে অনেক ইজি কোশ্চেন দেয়, আর দেখেই করা যায় অনেক কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন একদম ওই কোশ্চেনটা। অনেকে তো অনেকে তো কমেন্ট করে স্যার ইজি ইজি মানে হার্ড হার্ড কোশ্চেন নিয়ে আসো। আরে ব্যাপার হচ্ছে আমাদের এক্সামই আসে এই লেভেলের কোশ্চেন, আমরা হার্ড কোশ্চেন করে করবোটা কি? হার্ড কোশ্চেন আসবে, 5টা কোশ্চেন আসবে, এবার ওই 5টা কোশ্চেন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওই 5টা কোশ্চেন আমাদের পরে দেখতে হবে, কিন্তু যে ইজি কোশ্চেন আছে ওইটাতে আমরা মিস করবো না, ওটাতে খুব তাড়াতাড়ি আর অ্যাকুরেসির সাথে করবো। দেখো, শুধু কোশ্চেন করাটাই কিন্তু এক্সাম পাস করার জন্য এনাফ না। কোশ্চেন করার সাথে সাথে কোনটা এক্সামে ছাড়তে হবে এইটা বোঝাটা আরও বেশি ইম্পর্টেন্ট জিনিস। যেটা তোমার রিজনিংয়ে দেখেই মনে হবে যে এটা অনেক লেন্দি রিজনিং, অনেক টাইম নিতে পারে, কিন্তু তোমার দ্বারা হবে, সেটা কি তুমি প্রথমে অ্যাটেম্প্ট করবে? করবে না। কারণ ওই একটা রিজনিং করলে হয়তো তুমি 1 নম্বর পাবে, কিন্তু ওই একটা রিজনিংয়ে তোমার যদি 3 মিনিট লাগে, সেই 3 মিনিটে হয়তো তুমি 5টা কোশ্চেন ইজি ইজি সলভ করতে পারতে, তার মানে এখানে 5 নম্বর পেয়ে যেত ওই ওই একটার মানে 1 নম্বরের জায়গায়। তাহলে ওই 5টা কোশ্চেন আমি আগে সলভ করব, তাহলে কি হবে, আমার টাইম কম লাগবে, পেপারটা আমি তাড়াতাড়ি দিতে পারবো। বোঝা গেল? তাহলে 50টা তোমার টার্গেট থাকবে পরীক্ষায়, যে 50%-এর কাছাকাছি কোশ্চেন যেগুলো ইজি আসবে সেগুলো তাড়াতাড়ি সলভ করা। বোঝা গেল? তারপরে যে 50 কোশ্চেন থাকবে তার মধ্যে দেখবে যে কোন 20টা কোশ্চেন আছে যেগুলো আমি একটু টাইম দিলে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট টাইম দিলে করে ফেলবো, সেই 20টা কোশ্চেন করো। তাহলে এই ইজি 50টা কোশ্চেন 50%, আর মডারেট 20টা কোশ্চেন যদি আমি করি, আমার কতগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে? 70টা কোশ্চেন হয়ে যাচ্ছে। পুরো পেপারটা আমি অ্যাটেম্প্ট করতে পারলাম ঠিকঠাক, হ্যাঁ কি না বলো? আমার একটা কনফিডেন্স আমার একটা কনফিডেন্স ভেতরে কাজ করবে না, ঠিক আছে আমি 50-60টা কোশ্চেন করে ফেলেছি 100টার মধ্যে। বাকি থাকবে যে তোমার মোটামুটি 30-40টা কোশ্চেন তোমার হাতে বাকি আছে। 30টা কোশ্চেন 30টা কোশ্চেন যে বাকি আছে, ওই 30টা কোশ্চেন তুমি জানো টাফ কোশ্চেন, কিন্তু তার মধ্যেও তুমি জানো যে কোন 10টা কোশ্চেন তোমার কনফার্ম হবে, একটু টাইম দিতে পারবে, কারণ টাইম তোমার হাতে থাকবে, কারণ এগুলোতে তুমি অনেক তাড়াতাড়ি সলভ করেছো। বাকি যে 10টা কোশ্চেন থাকবে, ওই 10টা কোশ্চেন তুমি টাইম দাও, ওই 10টা কোশ্চেনও ঠিকঠাকভাবে টাইম দিয়ে সলভ করো। ওগুলো টাইম টেকেন কোশ্চেনই দেয় পরীক্ষায়, টাইম দিয়েই সলভ করতে হবে। তাহলে আরও 10টা যদি তোমার এখানে আমি অ্যাড করি, এটা হচ্ছে পারফেক্ট, যারা একদম পেপার সলভ করবে এটা পারফেক্ট মেথড এইটাই। আরও 10টা যদি সলভ হয়ে যায়, তোমার যদি 80টা সলভ হয়ে যায় কোনোভাবে, তাহলে ভাববে তোমার মানে সিলেকশন 100% শিওর হয়ে গেছে, প্রায় 100%ই ধরে নিতে পারো। কারণ অনেকে আছে ওই আগে একটা টাফ কোশ্চেন দেখে ওইখানে আটকে আছে, সে আগাই নেই আর পুরো 100টা কোশ্চেন অবধি যেতেই পারেনি। অনেকে আছে যারা 100টা কোশ্চেন পুরো পরীক্ষায় দেখেই আসতে পারে না, এরকম প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর। ঠিক আছে? তো তুমি 100টা কোশ্চেন দেখে একদম তুমি 100টা কোশ্চেন দেখেও নেবে, আর তোমার আরও টোটাল যদি দেখি তোমার 80টা কোশ্চেন হয়েও যাবে। বাকি তোমার কাছে আরও 20টা কোশ্চেন থাকবে 80টা করার পরেও। এবার যদি এই 20টার মধ্যে কোনোভাবে যদি আরও 5টা কোশ্চেন এদিক ওদিকভাবে ক্যালকুলেশন করে, যদি কোনোভাবে আমি ধরে নিচ্ছি পসিবিলিটি, এদিক ওদিক করে যদি 85 অবধি কোনোভাবে তুমি করে আসতে পারো, 15টা কোশ্চেন, আমি বলছি ছেড়েই দাও, 100% তোমার করারও দরকার নেই। তোমার 100% সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ বলো। ম্যাথের কোশ্চেন। হ্যাঁ, না সেটাকে নিয়ে তখন আর ভাববেই না, সেটাকে নিয়ে তখন আর ভাব না, তখন আর ভাববেই না, ওটাকে না ওই টাইমে একটা বক্স করে আটকে সাইডে সরিয়ে দাও, আর উপরে কোশ্চেন নাম্বারটা লিখে রাখো। ওই একটা হালকা একটা জায়গা দেবে ওখানে, ধরো এইটুকু তুমি ক্যালকুলেশন করলে 3 লাইন, তুমি বুঝলে যে না কোনো একটা জায়গায় গন্ডগোল হতে পারে, পরে গিয়ে ছেড়ে দাও। এরকম একটা বক্স করো, আর কোশ্চেন নাম্বারটা এখানে লিখে দাও, ধরো এটা 10 নম্বরের কোশ্চেন, লিখে সাইড করে দিলে। পুরো পেপারটা যখন সলভ করবে আবার ওই কোশ্চেনটা আসবে, নেক্সট টাইম যখন আসবে না, তোমার ব্রেন দেখবে অন্যভাবে কাজ করবে, কারণ ব্রেন এইটা একটা মজাদার বিষয়, তুমি এক কোশ্চেন যখন 2বার 3বার, হ্যাঁ, 2বার 3বার যখন এটা একই কোশ্চেন রিপিট করে পরপর পরপর দেখবে, তোমার ব্রেন দেখবে খুলে যাবে অটোমেটিক, ওই সিস্টেম পরে তুমি ঠিক সলভ করেই ফেলবে ওই কোশ্চেনটা। এটা আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে। আমার ক্ষেত্রে কি হতো, আমি ধরো একটা কোশ্চেন করলাম, কোনো একটা জায়গাতে আমার মনে হচ্ছে আমার আটকে যাচ্ছে কোশ্চেনটা, কোনো একটা জায়গাতে না, পরীক্ষার প্রেশারে অনেক সময় না ইজি কোশ্চেনও আটকে যায়। ঠিক আছে, কোশ্চেনটা হয়তো আমি বাড়িতে অনেকবার করেছি, কিন্তু পরীক্ষার প্রেশারে আমার মনে হচ্ছে যে আমার মাথা দিয়ে হট করে বেরিয়ে গেল। আমাদের ব্রেন এরকমভাবেই সিস্টেম, ব্রেনটা কাজ করে অনেকেরই, যে হট করে না পরীক্ষার খাতায় বেরিয়ে যায়, তখন আমরা প্যানিক করে যাই, কিন্তু তখন প্যানিক করবে না। তখন আমার কথাটা একদম মাথায় রাখবে যে স্যার বলেছিল একটা বক্স করো, কোশ্চেন নাম্বার দাও, এটাকে আস্তে করে ইগনোর করে পরের কোশ্চেনে যাও, বেশি টাইম লসই করবে না। পুরো খেলাটা কিন্তু টাইমের, পুরো খেলাটা টাইমের, পেপারে শুধু টাইমের দিকে ফলো করবে। আর টাইম কিন্তু মানে রকেটের বেগেই যাচ্ছে, রকেটের বেগে শুধু টাইম যাচ্ছে না। আর আমার মনে হচ্ছে আরেকটা জিনিস, এটা তোমরা হয়তো খেয়াল করবে, যে এই বছরটাই হচ্ছে রকেটের মতন যাচ্ছে, এই বছর আগের বছর মানে কবে শুরু হয় জানুয়ারি আর কবে ডিসেম্বর চলে আসে আমরা টেরই পাই না, তাই না? মনে হচ্ছে জানুয়ারি আসে আর ডিসেম্বর আসে, মাঝখানে যে কতদিন কিভাবে কাটে কেউ বুঝতেই পারছি না। বুঝে গেল? টাইম এত স্পিডে যাচ্ছে, হঠাৎ টাইম কি স্পিডে হয়ে গেল, স্পিড হয়ে গেল টাইমের, নাকি বুঝতে পারছি না, এটা সবার ক্ষেত্রে বুঝতে পারছি না, এটা ব্যাপার কি? হ্যাঁ বলো, বলো।
একজন একজন বলো, আরেকবার বলো তুমি কি আরেক হ্যাঁ, আলোচনা আজকে হচ্ছে গিয়ে, ও আচ্ছা, মানে না, আজকের ক্লাসটা আমি রেকর্ডেড দেবো। আজকে আমরা এটাই আলোচনা করলাম যে আমাদের সামনে যে এই তোমার ম্যাথ, জিআই, রিজনিং, সায়েন্স আর জিকে আছে, এই চারটে সাবজেক্ট আমরা কিভাবে কভার করব, আর সায়েন্সটা আমাদের কটা ক্লাস হবে, সায়েন্সে টোটাল আমাদের বলে দিই একদম বলে দিচ্ছে, আমাদের সায়েন্সে টোটাল আর 24। এই ভিডিওটা তুমি পেয়ে যাবে, ভিডিওটা রেকর্ডেড আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে, ঠিক আছে? তুমি ভিডিওটাও দেখতে পারবে। হ্যাঁ, এই ভিডিওটাই আজকে তুমি পেয়ে যাবে। আমাদের মেনলি 24টা ক্লাস হবে সায়েন্সের। আমাদের সায়েন্সের এইখানে এই ক্লাস, এই যে ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, আর এই পার্টটা বায়োলজিতে বাকি, এইটা আমাদের কেমিস্ট্রির পার্ট বাকি 7টা ক্লাস, এটা আমাদের ফিজিক্সের এই কটা ক্লাস হবে, 9টা ক্লাস হবে ফিজিক্সের, ঠিক আছে? এইগুলো করলে আমাদের মোটামুটি সায়েন্স কমপ্লিট হবে। 24টা হয়তো ক্লাস লাগবে। আর আমাদের হাটে বলো বলো। হ্যাঁ, আর কম্পিউটারটাও আমি তোমাদের নোটস দেবো, ঠিক আছে? নোটস নোটস দেখে শুধু মুখস্থ করবে, কম্পিউটারে আর এক্সট্রা কিছু করতে হবে না, শুধু মুখস্থ করে নেবে। না না, হ্যাঁ নোটস দেবো, নোটসটা মুখস্থ করবে ব্যাস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ বলো। পিডিএফ দেবো, পিডিএফ। কোনটা বলো? না না, জিকে জিকে আমি পিডিএফ ফরম্যাটেই দেবো। পিডিএফ তুমি ডাইরেক্ট পড়তে পারবে বা প্রিন্ট আউটও করতে পারবে, এটা পিডিএফ ফরম্যাটেই থাকবে। জিকের আর এক্সট্রা কিছু করতে হবে না। একদম। ওটা হ্যাঁ, পিডিএফ করেই দেবো, পিডিএফ করেই পুরোটা দেবো। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট আউট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো। না না, ওইটার পিডিএফ হবে না, ওইটার তোমার শুধু একটু নোটস খাটনি করে করতেই হবে। দেখো, একটা ক্লাস আমি একটা ক্লাসে কমপ্লিট করি 1-1.5 ঘন্টার মধ্যে। তুমি ওটা যদি নিজের নোটস বানাও না, সব থেকে বেস্ট হয় নিজের। আমি আমার আমি আমার নোটস আমি বলি সায়েন্স, আমি যত জায়গা থেকে পড়েছি, আমি আগে করতাম কি, স্যারের নোটস দিয়ে পড়তাম। আমি অ্যাকচুয়ালি হিন্দি ইংলিশে পড়তাম, আর আমি স্যারের নোটস দিয়ে পড়তাম। আমার কোনো দিন সায়েন্স কোনো কাজেই লাগে না, আর আমার একই ভিডিও 5বার দেখতে হচ্ছে পরে। তো আমার এটা মনে হয় পার্সোনালি, তুমি যতক্ষণ না নিজের নোটস বানাবে নিজের মতন করে, ততক্ষণ তোমার এই সায়েন্স আমার নোটস কোনো কাজে লাগবে না। তুমি হয়তো প্রথমে দু একদিন পড়বে, তোমার মনে হবে একদম ঠিক আছে, কিন্তু এক্সামে তোমার কোনো কাজে লাগবে না। তুমি নিজের হাতে হ্যান্ড রিটেন নোটস বানাও। আমার না যত নোটস আছে, আমি তোমাকে যদি এখন খুলে দেখাই, আমার সব নোটস হ্যান্ড রিটেনই। ওইটাকেই আমি টাইপ করিয়ে তোমাদের ওই টাইপের ফরম্যাটে নিয়ে আসি, আর মাঝে মাঝে তো আমি নিজের হ্যান্ড রিটেন নোটসই নিয়ে আসি। বোঝা গেল? আমারও নিজে হাতেই তৈরি করা সব নোটস। হুম এই 1 ঘন্টার ক্লাসটা হয়তো 2x স্পিডে করে নিয়ে তোমার হাতেই নোটস বানাতে হবে। ওইটার আর কোনো সলিউশন নেই। 2 মাস থাক, আমি বলছি তো, এনাফ টাইম আছে, এনাফ টাইম আছে, এনাফ টাইম আছে। আমি দেখো, আমি যেটা একবার বলে দিয়েছি ওটা হবে ওইখানে ফাইনাল। ওইটার আর কোনো চেঞ্জই হবে না। তার কারণ কি বলতো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি সব কিছু। আর এক্সপিরিয়েন্স শুধু না, আমি তোমাদের অ্যাসপেক্ট থেকেও দেখছি যে তোমরা তোমরা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি কীভাবে করতাম। ঠিক আছে? দেখো, তোমার একটা ব্যাপার হচ্ছে, তুমি হয়তো ভাবছো যে টাইম সেভ হবে, টাইম সেভ হবে না। ঠিক আছে? তুমি যদি সিলেকশন নিতে হয়, তোমার এইটুকু খাটনি করতেই হবে। একটা হচ্ছে টাইম সেভ করা, আর একটা হচ্ছে ফাঁকি দেওয়া। এটা হয়ে যাবে কি বলতো, ফাঁকি দেওয়া হয়ে যাবে তুমি যদি আমার নোটসটাই দেখো। আর তুমি আরেকটা কথা বলি, তুমি যত বড় বড় টিচারের কাছে পড়বে, অল ইন্ডিয়া লেভেলে যত ভালো টিচারের কাছে পড়বে, তারা কোনোদিন তোমাকে তাদের নোটস দেবেই না পড়ার জন্য। বোঝা গেল? তারা জানে যে এই নোটসটা দেওয়ার মানে কি বলতো, স্টুডেন্ট সেরকম সিরিয়াসই না। সে এইটুকু একটা 1 ঘন্টার ভিডিও দেখে একটা নোটস বানাতে পারছে না, তাহলে সে কিভাবে এক্সাম পাস করবে? আর আরেকটা জিনিস তুমি ভাবো, তোমাকে যেটা আমি 1 ঘন্টায় দিচ্ছি না, তুমি ওই ক্লাসটাই, একদমই ঠিক বলেছো, তুমি ওই ক্লাসটাই টপ কন্টেন্ট দেখবে আমাদের রেলওয়ে গ্রুপ ডির। টপ টপ যেখানে আছে না, মানে একদম ধরো বললাম তোমাকে, আমি হয়তো বলেওছিলাম যে কেরিয়ার উইল, আমি একটা নাম বলেছিলাম, কেরিয়ার উইল, ফিজিক্সওয়ালা, আরও যত যত আছে, XYZ, খুব বেশি আমার মনেও পড়ছে না। তো ওদের তুমি দেখবে এক একটা সায়েন্সের ক্লাস মোটামুটি 8টা 10টা ক্লাসে শেষ হয়, এক একটা চ্যাপ্টার। এবার এইটারই ধরো, এই মোশানেরই ধরো 10টা ক্লাস করালো, ফোর্সের ধরো 10টা ক্লাস করালো, সব কটার তুমি এবার 10টা 10টা ক্লাস করো। তোমার সব খিচুড়ি হয়ে মাথা দিয়ে বাতাসের মতন উড়ে যাবে একটা টাইমে। বোঝা গেল? তাহলে তুমি বুঝতে পারছো, যেটা আমি একটা ক্লাসে তোমাকে একসাথে এক্সাম ওরিয়েন্টেড বানিয়ে দিচ্ছি, সেইটা তুমি নোট করতে হাঁপিয়ে যাচ্ছ। আর এইখানে যারা 10টা ক্লাস করছে, তাদের অবস্থা কি বলো তো? হুম তাদের তো মানে ধরে নাও যে 4 বছরের পরিকল্পনা হয়ে যাবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে এক্সাম ক্লিয়ার করতে। কারণ টিচারের তো কোনো সমস্যা নেই, টিচার তো প্রচুর নলেজেবল, সে তো চাইলে তোমাকে পিএইচডি করিয়ে দিতে পারে ওই সাবজেক্টের উপরে। কিন্তু ওই সাবজেক্ট দিয়ে কি অত কোশ্চেন আসবে? তাহলে কিন্তু তাও তো করাচ্ছে, টিচার তো করাচ্ছে। টিচার কেন করাচ্ছে জানো?
কেরিয়ার উইলই তুমি যদি ভিডিও দেখো না, কেরিয়ার উইল কেন, সব চ্যানেলের কোর্স আমার কাছে আছে, তুমি যদি তাদের ভিডিও দেখো, আমি তোমাকে এখনই যদি আমি কেরিয়ার উইল আমি যদি অন করে আমি তোমাকে স্ক্রিনশট করে দেখাই, তুমি বুঝতে পারবে কেরিয়ার উইলের এক একটা ফিজিক্স বা কেমিস্ট্রির ভিডিও 10 থেকে 15টা ক্লাসে শেষ হয়। কারণ কি, টিচার 1% জিনিস ছাড়ে না, টিচার জানে আমি সব করিয়ে দেবো, কারণ টিচার তো সব জানে যে আমি সব করিয়ে দেবো, একটাও কোশ্চেন বাইরে থেকে আসবে না তাহলে আর। কিন্তু স্টুডেন্ট কি অতটা পড়তে পারবে, এটাই হচ্ছে মেন কোশ্চেন। আমি যদি স্টুডেন্ট হই, আমি কি তোমার জায়গায় থাকলে অতটা পড়তে পারবো? কিন্তু আমি তোমাকে 1 ঘন্টার একটা ক্লাস দিয়েছি, ছোট্ট ক্লাস, তার মধ্যে তুমি কি করবে, তোমার ওর মধ্যে পুরোটাও নোটস করতে হবে না। আমি বলেছি, আমি কিছু কিছু জায়গায় দেখো কেটেও দিয়েছি নোটসের মধ্যে, যে এই জিনিসগুলো লাগবে না, আমি শুধু দাগিয়েছি একটু একটু জিনিস, ওই জিনিসটাই তোমার নিজের মতন ছোট্ট করে নোটস বানাও ভাই, এইটুকু খাটনি করো, দেখো হয়ে যাবে, ঠিক আছে। হুম। ওই যে আমি ছোট্ট ছোট্ট করে বলে দিয়েছি, এই জায়গা থেকে এটা, এই জায়গা থেকে এটা, এবার নিজের মতো নোটস বানানো কি, আমার নোটস একরকম হবে, আমি যদি এখানে 10 জনের নোটস দেখি না, 10 জনের নোটসই 10 রকম হবে, কারণ নোটস সেম হয় না। আর আরেকটা জিনিস দেখবে, যে টপার টপার নোটস, টপার নোটস বলে ফেসবুকে চলে, ইউটিউবে চলে, ওগুলো বিজনেস। কোনো টপার্সের নোটস দেখে কেউ টপার হতে পারেনি আজ পর্যন্ত, তাহলে পৃথিবীতে প্রচুর টপার্স নোট আছে। টপাররা ওই নোটসটা যে বিক্রি করছো, ওইটাও একটা এক প্রকার বিজনেস, ওইটা দেখে কিছু হয় না। তুমি যে জিনিসটা, তুমি এত বড় জিনিসটা পড়লে, এত বড় জিনিসটা তোমার মাথায় আছে, ওইখান থেকে তুমি এইটুকু পরিমাণ নোটস বানালে, কিন্তু এইটুকু নোটস বানানোর জন্য এতগুলো জিনিস তো তুমি পড়েছো। এবার কেউকে যদি আমি এইটুকু জিনিসই দিই, তাহলে ওইটা লাস্টে কয়টুকু হয়ে যাবে জানো, মানে তোমাকে যদি আমি 1000খানা জিনিস পড়াই, তোমার পরীক্ষায় মনে থাকবে 10খানা জিনিস। এবার তুমি কারো নোটস দেখে 10খানা জিনিসই পড়ে থাকছো, তোমার লাস্টে মনে থাকবে 0খানা পরীক্ষায়, তোমার কোনো কাজেই লাগবে না ওই নোটস। বোঝা গেল? তাহলে এইটা কোনো কাজের জিনিস না, তোমার অনেক কিছু পড়ে। হুম। 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 না, তুমি হিস্ট্রি পলিটির নোটস কেন বানাচ্ছ, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার নেক্সট মেন টার্গেট যদি রেলওয়ে হয়, তুমি সায়েন্সের নোটস বানাও, হিস্ট্রি পলিটির নোটস তো তুমি বানাতে বানাতে মোটামুটি এইখান থেকে নোটস শুরু করলে তুমি বাবরের আমলে পৌঁছে যাবে, তোমার নোটস শেষ হবে না। ওইটাই তো, তুমি বাবরের আমলে পৌঁছে যাবে তো হিস্ট্রি নোটস বানাতে গেলে, হিস্ট্রির নোটস বানানোর দরকার নেই। হিস্ট্রি শুধু কনসেপ্ট ক্লিয়ার করো, ভিডিও দেখে, যদি দেখতে হয় ভিডিও, ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। জিকে, জিকের জন্য আমি তোমাদের একটু আগে বললাম যে আমি তোমাদের 10টা দিন না ভাই, আমি তোমাদের 20 20 করে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে না, ওইটাই আমি দেবো, একদম অফিসিয়াল কোশ্চেনটা আমি 10টা দিন দেবো। তাহলে 10টা দিন ওই 20টা কোশ্চেন দেখলে না, তোমার একটা আইডিয়া চলে আসবে যে এক্সামে কোন টাইপের কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা দিয়ে আসে, জিকে কোন জায়গা দিয়ে আসে, মানে হিস্ট্রি কোন জায়গা দিয়ে আসে, পলিটি কোন জায়গা থেকে আসে। ওই 10টা দিন তুমি দেখো, তারপরে আমি তোমাকে ক্লাস চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু যেগুলো আমাদের একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো আমি করিয়ে দেবো, ওকে। জিকে নিয়েও কোনো টেনশন করতে হবে না, জিকের জন্য আমি আছি, সব সাবজেক্টের জন্য আছি, আমি যতক্ষণ আছি তোমাদের কোনো। জিকেতে জিকেতে 20তে যদি তুমি 10টা টার্গেট যদি ঠিক করতে পারো, তুমি তাহলে তুমি ভাববে যে টপ মানে 100 স্টুডেন্টের মধ্যে ঢুকে গেছো, টপ 100-এর মধ্যে ঢুকে গেছো, যদি তুমি জিকেতে 20তে 10 করো। কারণ যে প্রচুর জ্ঞানী সেও 10টা কারেক্ট করবে, আর তুমি যদি অল্প পড়ে 10টা কারেক্ট করো, তাহলে তো একদম বাল্লে বাল্লে ব্যাপার, ঠিক আছে। কারণ জিকে মানে কি বলবো, যে জিকের টিচার তাকেও যদি ইনস্ট্যান্ট আমি কোশ্চেন দিয়ে দিই, একদম অফিসিয়াল এক্সামের কোশ্চেন, সেও 20তে 20 কোনো দিন সলভ করতে পারবে না। বোঝা গেল? কারণ রেলওয়ের জিকে এমনই আসে, কেউ যদি রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের জিকে দেখো, তাহলে একটু বুঝতে পারবে রেলওয়ের জিকের কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ বলো। কারেন্ট অ্যাফেয়ার্স একদম ওই তোমার এই এনটিপিসিটা একটু আলাদা, এনটিপিসিটা আর গ্রুপ ডিটা একটু আলাদা। এনটিপিসিতে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম, মানে 50% পার্ট ওখান দিয়েই আসে। কিন্তু গ্রুপ ডিতে অতটা আসবে না, গ্রুপ ডিতে তোমার 20টা কোশ্চেনের মধ্যে তুমি 4টে থেকে 5টা কোশ্চেন ম্যাক্সিমাম পাবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। আর 4টে থেকে 5টা কোশ্চেন পাবে হচ্ছে স্ট্যাটিক, আর 1টা থেকে 2টো কোশ্চেন পেতে পারো হিস্ট্রি, আর একটা দুটো করে হিস্ট্রি, পলিটি, তারপর হচ্ছে কম্পিউটার, কারণ অনেক বড় জিনিস তোর মধ্যে একটা দুটো করে আসবে বাকিটা। হ্যাঁ বলো, আরেকজন কি বলছিলে ভাই? ওই তো ওইটাই, এটাই থাকে ওয়েটেজ, ঠিক আছে, এইটাই ওয়েটেজ থাকে। এবার গ্রুপ ডিতে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে গ্রুপ ডিতে আলাদা আলাদা করবে না এক করবে, এটা এখনো বলা যাচ্ছে না। এটা এক্সাম একটা একটা দিন এক্সাম হলেই বলা যাবে যে হ্যাঁ আলাদা আলাদা হচ্ছে। যদি একসাথে দেয়, সব খিচুড়ি বানিয়ে দেয়, তাহলে একটু আগের মতনই হয়ে যাবে ব্যাপারটা। আর যদি আলাদা আলাদা করে দেয়, তাহলে তো খুবই ভালো হবে, তাহলে তুমি একবারে মজা হয়ে যাবে ব্যাপারটা দেখে, ঠিক আছে, যে আলাদা আলাদা করছে। আগে সব একসাথেই দিত, কিন্তু এখন আলাদা আলাদা করছে, দেখা যাক এবার কি করে, একসাথে দেয় না আলাদা আলাদা দেয়। হ্যাঁ। হ্যাঁ। হবে। একদম একদম 100%, 100%, 100%, 200%। আর ম্যাথ কিরম ছিল, ম্যাথ?
আচ্ছা, ম্যাথটা তুমি হয়তো লাস্টে করেছিলে, তাই তো? ম্যাথটা লাস্টে ধরেছিলে হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই টাইমটা একটু ম্যানেজ করা একটু বুঝতে হবে। হ্যাঁ, ম্যাথটা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ এনটিপিসি সাবজেক্ট ওয়াইজ দিচ্ছিল এবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে 10টা 30 দেখা হবে। 9টার ক্লাসটা আজকে অফ থাকবে, কারণ আমি আজকে বাড়িতে থাকবো না, এখনই বেরাবো একটু। হ্যাঁ, আবার কালকে থেকে আমাদের ক্লাস হবে। আর রিজনিংয়ের ক্লাস আজকে হবে, ডেইলি ম্যাথের ক্লাস হবে, ডেইলি রিজনিংয়ের ক্লাস হবে, রিজনিংয়ের রেকর্ডেড ফরম্যাটের ভিডিও দেবো। আর আরেকটা কি বললাম, জিকের তোমাদের নোটস আসবে, কম্পিউটারের নোটস আসবে। সব নোটসগুলো দেখে শুধু পড়তে থাকবে, পিডিএফ ফরম্যাটে দেবো সব। আর হচ্ছে গিয়ে, আর সায়েন্সের হচ্ছে তোমাদের ক্লাস যেরকম ডেইলি ক্লাস চলছে, তার সাথে সায়েন্সের এক্সট্রা ক্লাস, রেকর্ডেড ক্লাস আরও অ্যাড হয়ে যাবে, তোমাদের সাথে রেকর্ডেড ভিডিও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের সায়েন্সের ম্যাথের এখনও ম্যাথের বলা যাচ্ছে না, ম্যাথটা আমাদের একটুখানি ম্যাথে বাকি হচ্ছে, বেশি কিছু বাকি নেই, আমি তোমাদের বলেছি ম্যাথের বাকি হচ্ছে। দেখো, ম্যাথের যে জায়গাটা থেকে কোশ্চেন খুব দেখতে পাবে সেটা হচ্ছে ডিআই। ডিআই এ দুটো কোশ্চেন হয়তো দেখতে পাবে, একটা দুটো কোশ্চেন, একটা বা দুটো কোশ্চেন দেখতে পাবে। ঠিক আছে, তাহলে ডিআইটা ছোট জিনিস, আমি করিয়ে দেবো, রিসেন্টলি করিয়ে দেবো। তারপর দেখতে হবে কোয়াড্রিক ইকুয়েশন, এখান থেকে একটা দুটো কোশ্চেন দেখতে পারবে, এটাও আমি করিয়ে দেবো। আর মেনসুরেশন থেকে 2D 3D আছে, 2D 3D পরিমিতি এটা। ঠিক আছে, এইখান থেকে তোমরা 2-3টে কোশ্চেন দেখতে পাবে। জিওমেট্রি থেকে তোমরা দেখতে পাবে হচ্ছে একটা বা দুটো কোশ্চেন। অ্যালজেব্রা, বীজগণিত থেকে দেখতে পারবে হচ্ছে একটা বা দুটো কোশ্চেন। তার মধ্যে আমাদের আর ট্রিগোনোমেট্রি, ট্রিগো থেকে দেখতে পারবে একটা বা দুটো কোশ্চেন। তাহলে এই এই পার্টটাই হচ্ছে মেন আমাদের বাকি। ঠিক আছে, তার মধ্যে আমাদের জিওমেট্রি চলছে, ত্রিকোণমিতি আমি করিয়ে দিয়েছি, প্র্যাকটিস ভিডিও আমি তোমাদের দেবো, 10টা করে কোশ্চেন ডেইলি আসবে। আর অ্যালজেব্রা আমাদের হবে, অ্যালজেব্রা টাফ জিনিস না, ইজি জিনিস। আর এটা তো মহা ইজি জিনিস, এটাও ইজি জিনিস, এটাও ইজি জিনিস, তিনটে ইজি। কোয়াড্রিক ইকুয়েশন, ডিআই, মেনসুরেশন, 2D 3D, এগুলো খুবই ইজি। জিওমেট্রি হয়ে গেলে এটাও ধরবো, জিওমেট্রির পরে এটা ধরবো, এই জিওমেট্রির মতনই সব। ঠিক আছে, শুধু এখানে 2D, ওটা 3D হয়ে যাবে, আর কিছুই না। আর এই, হ্যাঁ, কালকে কালকে জিওমেট্রির ক্লাস হবে তোমাদের, কালকে জিওমেট্রির ক্লাস হবে। হ্যাঁ বলো, আরেকজন কি বলছিলে? এগুলোতে খুব বেশি ক্লাস হয়তো লাগবে না তোমাদের, কটা বলি আগের থেকে তো এভাবে বলা যাচ্ছে না, তাও খুব বেশি লাগবে না, হয়ে যাবে। হয়ে যাবে সব, অসুবিধা নেই। আর আরেকটা জিনিস কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, সায়েন্সের আমাদের 24টা ক্লাস বাকি, তার মধ্যে একটা একটা ক্লাস তো আসবেই ডেইলি। তার মধ্যে কোনো দিন যদি দুটো করে চলে আসে, মানে একটা রেকর্ডেড ফরম্যাটে যদি আমি দিতে শুরু করি, তাহলে তোমাদের ওইটা মানে 12 ডেজে কমপ্লিট হয়ে যাবে, আধা দিনে কমপ্লিট হয়ে যাবে। হুম, মানে ধরে নাও যে 10 থেকে 15 দিনে সায়েন্স তো কমপ্লিট হয়ে যাওয়া উচিত, কারণ একটা একটা করে ক্লাসে আমি দেবো। এবার ওইটার একটুখানি নোটস বানাতে হবে, আর তোমাদের একটু রিভিশন করতে হবে, এইটুকুই তোমাদের খাটনি করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আর কিছু করতে হবে না, কিন্তু নোটস। হ্যাঁ, মক টেস্ট ওই যে ডেইলি প্র্যাকটিস, ডেইলি ম্যাথ 10টা 30, এটা অবশ্যই করবে। 10টা 30 সবাই দেখে নাও, 10টা 30-এ ম্যাথ ভুল করে অফ করবে না, ডেইলি করতে হবে ম্যাথ, ম্যাথ আর ম্যাথ। ঠিক আছে, আর আর আস্তে আস্তে স্পিডও বাড়াতে হবে, চিন্তা ভাবনা করার লেভেলটাও বাড়াতে হবে, বাড়িতে এমন প্র্যাকটিস করতে হবে, এখন ডেইলি ম্যাথ করতে করতে না একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, জান ডেইলি আমার ম্যাথটা করতেই হবে। জিআই জিআই খুব ভালো, আরও আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করো। আর জিআইটাও, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ডেইলি মক দিতে দিতে এটা ঠিক হয়ে যাবে। হুম হুম হুম, টাইম বেশিক্ষণ লস করবে না। তাহলে ম্যাথ ডেইলি করবে, আর জিআইও ডেইলি আসবে, ডেইলি করবে, আর ওটা সলিউশন ভিডিওতে দিয়ে দেবো, ভিডিও ফরম্যাটে দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে আমাদের দেখা হচ্ছে 10টা 30-এ। সবাই একদম, যেটুকু বাকি আছে, যদি কারো ডেইলি টার্গেট করা বাকি থাকে বা কিছু রিভিশন করার থাকে, অবশ্যই করবে। 30 মিনিট 40 মিনিট করে দুটো তিনটে শিডিউল বানিয়ে পড়া শুরু করে দাও ডেইলি। এই 2 মাস একদম বেস্ট দিয়ে দাও নিজের, লিভ নিয়ে নাও।